প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন DJI Mini 2। এই ড্রোনটি কিন্তু অসাধারণ একটি ড্রোন। DJI Mini AC, DJI Mini 2, মানে এই ড্রোনগুলো সবচেয়ে লো প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো ড্রোন হচ্ছে DJI Mini 2। তো এই ড্রোনটি আমি আজকে এই বিষয়ে আলোচনা করব। এই ড্রোনটি আমার কাছ থেকে ঢাকা থেকে একজন পাঠাচ্ছে, তরিকুল ভাই, তরিদুল না কি যেন নামটা, ওনার খুবই সুন্দর একটা নাম। তো ওনার আমার সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি কিনছিল মিরপুর থেকে এক কাস্টমারের কাছ থেকে। তো উনি কম্বো প্যাকেজ কিনছে, দেখতে পাচ্ছেন আমার সামনে ব্যাগ। তো এই ড্রোনটি উড়াতে গিয়ে দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ের সাথে বাড়ি খেয়ে এটা কুচি কুচি করে ফেলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মনে হয় আসলে এটা ফ্রেশ আছে, ক্লিয়ার আছে। ড্রোনটা কিন্তু কেনার আগে কিন্তু ফ্রেশ ছিল, কিন্তু এখন এটার এমন একটি অবস্থা, ভাঙা টাঙা একটা মানে পার্ট টু পার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা খোলাই আছে, মানে কঠিন একটা অবস্থা। এই যে সব জিপিএস টিউএস রেবন টেবন এগুলো সব খুলে গেছিল। এখন পর্যন্ত এটা নাই, ঠিক নাই। আমি এটাকে ভিডিও বানাচ্ছি এই অবস্থাতে, এটাকে হাত দিব, এটাকে কাজ করব। এবং এটার পার্টসগুলো আসতেছে, রিসেন্টলি আসতেছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে DJI Mini AC Mini 2 এগুলো কিন্তু একই ক্যাটাগরির ড্রোন, খালি এটাকে সফটওয়্যারটা আপডেট করছে এবং কিছু মানে এটাকে আপডেট করছে কিছু, মানে এই মাদারবোর্ড এগুলো কিন্তু সেম টু সেম, খালি সফটওয়্যারটা আপডেট করছে। আর এই যে Mini 2 এর এই যে রিমোটটাকে আপডেট করছে। তাছাড়া আপনার DJI Mini, তারপরে AC এগুলো কিন্তু একই ক্যাটাগরির ড্রোন। আর এই Mini 2 এটাও কিন্তু একই ক্যাটাগরি, কিন্তু সফটওয়্যারটাকে আপডেট করছে আর রিমোটটাকে আপডেট করছে। তো আমার এটার যে একটা অবস্থা ছিল, আমার কাছে আসার সময় এটা কিন্তু কানেক্ট হচ্ছিল না, জিপিএস কানেক্ট হচ্ছিল না, কিংবা রিমোটের সাথে কানেক্ট হচ্ছিল না, মানে কঠিন একটা অবস্থা। এই যে দেখেন, আমি ক্যামেরাটা দেখাই, ক্যামেরার গ্লাস ভেঙে একাকার অবস্থা, দেখতে পাচ্ছেন সামনে যে গ্লাসটা থাকে এটাও কিন্তু ভেঙে গেছে। তো এটা একাকার অবস্থা। তো যাই হোক, কোনো রকম এটাকে আমি হালকা পাতলা একটু জোড়া তালি দিয়ে রেখে দিছি, এখনও এটার অনেক কাজ বাকি আছে। তো আমার কাছে DJI Miniও আছে, ACও আছে। আমি খুলে দেখলাম যে হ্যাঁ সেম টু সেম। তো ওইটা থেকে কিছু পার্ট, যেমন এটার রেবনটা খুলে আমি দেখলাম, এখন ঠিক আছে মোটামুটি। আরও কিছু কাজ আছে, আমি এটা করবো, কাজটা করে দেখবো যে এই গেমবেল টেম্বেল এগুলো, ভিডিও রেকর্ড সব কিছু, মানে মোট কথা যে আমি এটাকে চেক দিব, মোট এটাতে কি লাগবে বা কি সমস্যা, এবং এটাতে কি পার্টস লাগতে পারে বা লাগবে, এই বিষয় নিয়ে আমি এটা আমি আর কি অ্যানালাইজ করবো সেই ড্রোনটা থেকে খুলে। মানে আমার কাছে আরও যে ড্রোনগুলো আছে ওই ড্রোন থেকে খুলে পার্টসগুলো খুলে আমি চেক করব। মোট কথা হচ্ছে এটা আর কি, যে আসলে এখনও এটা আমরা আমি এখনও এটা শিওর না যে এটাতে কি সমস্যা আছে বর্তমান। তবে যতটুকু পড়তে দেখতেছি, তো যেমন এই রেবনটা, এই যে রেবন, তারপরে এগুলো যে হাউস ক্যাসিং, ফ্রন্ট ক্যাসিং, এগুলো মানে শেষ, এগুলো চলবে না। তো আমি একটা কথা বলছিলাম আমার প্রায় ভিডিওতে, যে F11S 4K Pro এটার সাথে তুলনা কম্পেয়ার করা যাবে না, কেননা DJI F11S 4K Pro এটা 4K Pro এর মতোই, কিন্তু হ্যাঁ ভিডিও কোয়ালিটি 19-20 এতটুকু। তো আমি একটা কথা সবসময় আমি আপনাদেরকে বলি, যে DJI যেমন এই ড্রোনটা আপনি কিনছেন, সাপোজ যদি এটার যদি খরচা হয়, এই ড্রোনটা যদি ওকে হয়, সব কিছু মিলে মিনিমাম 10 থেকে 12,000 টাকা খরচ হবে এই ড্রোনটা। তো F11S 4K Pro হলে দেখা যাচ্ছে যে এই অবস্থায় যদি এই সিচুয়েশনে যদি থাকতো, তাহলে দেখা যাচ্ছে যে 4-5 হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যেত। তো এই জন্য ব্র্যান্ডেড ড্রোন নিয়েও এটা একটা রিস্ক আছে, একটা ঝামেলার ব্যাপার আছে। তো অনেকে শখ করে ড্রোন কিনে, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে দেখা যাচ্ছে সার্ভিসিং করতে যেয়ে মনে করেন যে যান খারাপ হয়ে যায়। তো এই জন্য আমি বলি যে আপনারা ব্র্যান্ডেড ড্রোন কিনবেন, ভালো কথা, কিন্তু ব্র্যান্ডেড ড্রোনের যে পার্টসের দাম মাথা খারাপ করা দাম, এবং যে এই আর্মস বডি এগুলো কিন্তু অনেক দাম। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা যারা নিতে চান DJI নিতে পারেন। আর যদি মনে করেন যে বাজেট আপনাদের অল্প, তাহলে আপনি সাজেস্ট করবো F11S 4K Pro নিতে পারেন। তারপরে F7 একটা আসছে নতুন, এটা নিতে পারেন। তারপর RG 106 এটাও নিতে পারেন, মানে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা নিতে পারেন, এই আর কি। তো আমি এখন এই ড্রোনটাকে আমি কাজ করব, এটার কি সমস্যা,
সেই আমার কাছে যে ড্রোনগুলো আছে ওই ড্রোন থেকে খুলে 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 আমি মোট কথা চেক করব এটার মাদারবোর্ড বা জিপিএস রেবনগুলো সেই ড্রোনগুলো তো আমি চেক করব যে মূলত আসলে সমস্যাটা কোন জায়গায়। এগুলো সেম একই ক্যাটাগরির ড্রোন, খালি সফটওয়্যারটা আপডেট করছে এই আর কি। তো আশা করি বুঝতে পারছেন, যারা ডিজাই ব্র্যান্ডেড ড্রোন নিতে চান তাদেরকে বলবো নিতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এটার যে অ্যাক্সেসরিজ পার্টসের দাম এটা একবার মাথায় রাখবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আর এই তৈতুল ভাইয়ের সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। ওনার বাসা হচ্ছে ঢাকা। উনি এই ড্রোনটা কেনার আগে আমার সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি আমার কাছ থেকে মানে মিরপুর একজনের কাছ থেকে নিয়েছিল। নেওয়ার পরের দিনই উড়াতে যেয়ে মানে বাড়ি ক্ষয় একাকার অবস্থা করে ফেলেছে। তো ভাইটা খুবই ভালো একটা ভালো মনের মানুষ। আমি চেষ্টা করব যে ভাইয়ের এই প্রোডাক্টটি যত কম খরচের মধ্যে আমি চেষ্টা করব সার্ভিসিং করে দেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন আমি যাতে আপনাদের সাথে সবসময় ভালো এবং আদর্শ নীতির সাথে যাতে থাকতে পারি। আর যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা তো জানেনই ওয়াটার প্রাইস সেল মানে নিত্য নতুন কোনো কিছু। আমাদের ফেসবুক পেজও আছে ওয়াটার প্রাইস সেল, সেটা ফলো দিয়ে রাখবেন। আর আমাদের কাছে জানেনই তো সব ধরনের পার্টস পাওয়া যায় ড্রোনের, এবং আমাদের কাছে নতুন ড্রোনও পাওয়া যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এ পর্যন্ত আজকের এই ভিডিওটি।